নমস্কার। ২০২২ টেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর যে ম্যাট ১৫৯৪ প্রশ্নভুল মামলা ২০১৪ টেটের দেখতে পাচ্ছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কি বলছে এই কেস দেখুন 43373 অবলিক 2023 ডাই নম্বর এবং কেস নম্বর দেওয়া আছে এখানে। তো যাই হোক না কেন, এই যে ম্যাট ১৫৯৪ প্রশ্নভুল মামলা, সেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেখানে বলে যে সবাইকে নাম্বার দিতে হবে ৬ নম্বর করে, এবং যারা পাস করবে তারা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু আগের কোনো প্রক্রিয়াতে কিন্তু তারা ক্লেম করতে পারবে না বা সেখানে বসতে পারবে না, এটা কিন্তু বলা হয়েছিল। এবং পরবর্তী সময়ে আবার সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টে কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, এবং সেই সুপ্রিম কোর্টে চলছে ম্যাট ১৫৯৪ কেস। এই ম্যাট ১৫৯৪ রেজাল্ট যদি পাবলিশড হয়, প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী, সেখানে যদি সবাইকে ৬ নম্বর করে দেওয়া হয়, সেখানে কতজন পাস করবে, কতজন ফেল করবে, সে সম্পর্কে কিন্তু কোনো তথ্য কিন্তু কেউ জানে না। তো সেখানে যতজন পাস করবে তারা যদি ২০২২-এর টেট পাসদের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে ২০২২ টেট পাসদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষীণ হয়ে পড়বে। দেখতে পাচ্ছেন প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অন ৬/১১/২০২৩ কিন্তু লাস্ট শুনানি হয়েছিল। তো এবং পরবর্তী যে ডেট, পরবর্তী শুনানির ডেট যেটা আছে ২৭, পরবর্তী শুনানির ডেট যেটা আছে সেটা হলো ২৭/২/২০২৪, অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ কিন্তু ম্যাট ১৫৯৪ যে হাইকোর্টের যে মামলা, সেই মামলার যে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, তার শুনানি আছে ২৭শে ফেব্রুয়ারি ২০২৪। খুবই গুরুত্বপূর্ণ একটি কেস। যদি ২০১৪ টেটের যদি সবাইকে ৬ নম্বর প্রশ্নভুল মামলা যদি সবাইকে ৬ নম্বর দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কয়েক লক্ষ পাস করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী নিয়োগের ক্ষেত্রে কিন্তু খুবই কম্পিটিশান হয়ে দাঁড়াতে পারে। তো এই মামলা কিন্তু দেখছে, আর কি হতে চলেছে, কি হবে, সেটা মহামান্য সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দেবে সেটা কিন্তু সবাইকে মানতে হবে। বিষয়টা হলো এটাই। তো যাই হোক না কেন, আগামী ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ কিন্তু ম্যাট ১৫৯৪ যে হাইকোর্টের যে মামলা, সেই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এবং তার শুনানি হতে চলেছে। কি হবে কি না হবে সেটা পরবর্তী সময়ে দেখা যাবে। মহামান্য সুপ্রিম কোর্ট কি আদেশ দেয় এই কেসে।